হাই, আমি রুমা। তো নতুন বছরে একটা রেজলিউশন করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। নতুন বছরে ভেবেছি যে এই বছর থেকে নিজের জীবনে টুকটাকি যা একটু ঘটনা হবে বা নিজের এতদিনে যা অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব একটু একটু করে। তো ভাবলাম যখন আজকে বছরের শুরু, তো শুরু থেকে সবটা শুরু করা যাক, তাই না? তো চলো আজকের ভিডিওটাও আজকের ভিডিওতে তোমরা যতগুলো ক্লিপিং দেখবে সব কিছুই আজকের 1 জানুয়ারি। ঠিক সেভাবে সেলিব্রেট না করলেও তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। দেখতে দেখতে একটা বছর শেষ হয়ে গেল, আবার নতুন বছর শুরুও হয়ে গেল। ঠিক সেই কথার মতন না, শেষ থেকে তো নতুনের শুরু হয়। একটা বছর শেষে নিজের দিকে যখন তাকাই, শুধুই শূন্য মনে হয় সব দিক থেকে। মাথায় প্রচুর কথা জট পাকিয়ে রয়েছে, কিন্তু বলতে গেলে সেই জট আমি কাটাতেই পারছি না। যাই হোক, জীবনে যত এগিয়েছি, জীবনে নতুন মানুষের সংখ্যা ততই কমেছে। বিগত বছর থেকে এতটুকুই শিখেছি, সব মানুষ আপন হয় না, আবার কিছু আপন মানুষও আপন হওয়ার যোগ্যতা রাখে না। সে যাই হোক, নতুন বছরের শুরু, কিন্তু জীবনটা তো নতুন নয়, সেই আগের। কিন্তু আমরা চাইলেই প্রতিনিয়ত জীবনটাকে নতুনভাবে দেখার, উপভোগ করার চেষ্টা করতে পারি। নতুন বছরের শুরুটা করেছি কিছু কাছের মানুষদের সাথে, যারা প্রকৃত অর্থেই আমার কাছের মানুষ। যাই হোক, কাছের মানুষ হতে গেলে শুধু রক্তের সম্পর্কে কিন্তু ম্যান্ডেটারি নয়। যাই হোক, জীবনে ভালো থাকাটাই আসল কথা, কারণ নিজে ভালো থাকলেই সবাইকে ভালো রাখা যায়। নতুন বছরে নিজেকে নিয়ে শুধু এতটুকুই ভাবনা, নিজেকে ভালো রেখে এগিয়ে যাওয়া। কিছু বজ্র পদার্থের জন্য নিজের জীবন থামিয়ে না দেওয়া, বরং সেই বজ্র পদার্থগুলোকে জীবন থেকে বাদ দিয়ে নিজের জীবনকে দূষণমুক্ত রাখা। তো যাই হোক, তোমরা নতুন বছরে সবাই ভালো থেকো আর তোমাদের কাছের মানুষদেরকে ভালো রেখো। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। চলো আজকের মতো টাটা, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বাই।